নমস্কার, ডায়াল বাংলার আরো একটি নতুন প্রপার্টি টুরে আপনাদের সকলকে স্বাগত। আমি দাঁড়িয়ে আছি কবি সুকান্ত মেট্রো স্টেশন বাইপাসের উপরে। রবি হসপিটালের নেক্সট স্টপেজ হচ্ছে কবি সুকান্ত মেট্রো স্টেশন, যেটিকে আমরা অভিষিক্তা ক্রসিংও বলি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটিকে আপনি প্রিন্স আনোয়ারশা কানেক্টরও বলতে পারেন। এখান থেকে জাস্ট এই বাইপাস দিয়ে একটু এগিয়ে গেলেই সামনেই আছে ভৌমিক মার্বেলস। সেখানে আজ আমরা আপনাকে দেখাবো একটি 4 বিএইচকে ফ্ল্যাট, 1780 স্কোয়ার ফিট উইথ 2 কার পার্কিং, লিফট, এই সমস্ত কিছু তো আছেই। বাইপাস ধরে এখান থেকে একটু আগালেই আপনি দেখতে পাচ্ছেন ভৌমিক মার্বেলস, তার পাশ দিয়ে একটি রাস্তা যাচ্ছে যেটিকে আমরা মাদুরদহ নামে চিনি। এখান থেকে জাস্ট 850 মিটারসে আজকের এই 4 বিএইচকে ফ্ল্যাট। চলুন চলে যাবো প্রপার্টির সামনে। আমরা চলে এসেছি প্রপার্টির ভেতরে। এখানে দুটো কার পার্কিং আছে যেটা বলেছিলাম, এখানে একটা কার পার্কিং আছে যেটা এখান দিয়ে প্রবেশ করতে হবে। এখান থেকে এই সামনে পর্যন্ত কোনো কার পার্কিং নেই, সো এখান থেকে এদিকে ঢুকে গেলে এই জায়গাটায় আপনারা একটা কার পার্কিং পাচ্ছেন, এটা কাভার্ড। আর এখান থেকে কুইকলি আমরা যদি পেছনে চলে যাই, আমি একটা কুইক দৌড় দিচ্ছি। দুদিকে রাস্তা আছে, একটা সামনের রাস্তা, একটা পেছনের রাস্তা। এখানে একটা আপনারা কার পার্কিং পাচ্ছেন, এটা হচ্ছে ওপেন। এখন এই গামলাগুলো রেখে দিয়েছে, ফুলের সব গামলাগুলো এখানে রেখে দিয়েছে। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাওয়ার ব্যাকআপ আছে, জেনারেটর সেট, সুতরাং এটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে, সুতরাং কোনো সমস্যা নেই। আর এদিক থেকে বেরিয়ে গেলে এখান থেকে এই সামনে এই হচ্ছে রাস্তা। চলে যাব প্রপার্টির ভেতরে। এখানে আছে লিফট, এই কমন এরিয়াতে এসে গেছি, গ্রানাইট দেওয়া আছে কমন এরিয়াতে, অ্যান্ড এই হচ্ছে লিফট, বেশ বড় সিঁড়িগুলো, ভেতর থেকে এই হচ্ছে টোটাল সিনারি। চলে এসেছি কমন এরিয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি, অনেক বড় বড় সিঁড়ি। কমন এরিয়াতে গ্রানাইট আছে, সামনে দেখতে পাচ্ছেন লিফট, এদিকে একটি এন্ট্রি আছে, এদিকেও একটি এন্ট্রি আছে। এটা হচ্ছে 3 বিএইচকে ফ্ল্যাট, এটি হচ্ছে 1 বিএইচকে ফ্ল্যাট। সব মিলিয়ে 1780 স্কোয়ার ফিটের 4 বিএইচকে ফ্ল্যাট। দুটো মিলিয়ে 4টে বেডরুম, 4টে বাথরুম আছে। মজার জিনিস। চলুন আমরা প্রবেশ করব এই প্রপার্টিতে। আমরা ওয়েস্ট ডাইরেকশনে মুভ করে প্রবেশ করছি, স্লাইটলি নর্থ ওয়েস্ট হবে। এই হচ্ছে ফার্স্ট লুক অফ দ্য ড্রয়িং ডাইনিং। সামনে একটা কিচেন আছে ছোট, অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল লুক অফ দিস প্রপার্টি। ফুল অফ লাইট, ক্রস ভেন্টিলেশন, এই সমস্ত কিছু পেতে চলেছেন। ওয়াল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইনটেক্ট আছে। এখানে আপনাদের কোনো কাজ নেই, দ্যাট ইজ গ্যারান্টেড। শুধু স্যানিটারি ইকুইপমেন্টসগুলো চেঞ্জ করবেন, আর কিছু করার নেই। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং। সামনে একটি ফুল হাইট অ্যালুমিনিয়াম স্লাইডিং ডোর দেখতে পাচ্ছেন, এটি আছে অলমোস্ট নর্থ ইস্ট ডাইরেকশন। ড্রয়িং ডাইনিং রুমের সাইজ আপনাদের বলে দিচ্ছি, আপনারা দেখে নিয়েছেন। ড্রয়িং ডাইনিং রুমের সাইজ হচ্ছে 18.5 ফিট বাই 13 ফিট। 18.5 ফিট বাই 13 ফিট হচ্ছে ড্রয়িং ডাইনিং রুমের সাইজ। প্রত্যেকটি ফ্লোরে আছে ভেরি হাই কোয়ালিটি ভেট্রিফাইড ইটালিয়ান টাইলস। সো এই ছিল ড্রয়িং ডাইনিং। প্রথমে এই ছোট কিচেনটা দেখে নিচ্ছি। ছোট কিচেনে আপনারা দেখতে পাচ্ছেন এল শেপের গ্রানাইট টেবিল টপ আছে, জানালা আছে, এক্সস্ট ফ্যান আছে, স্টোরেজ আছে। এটাকে আপনি একটা ছোট কিচেন হিসেবে ইউজ করতে পারেন, অথবা পূজা রুম, স্টাডি রুম, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ দিস। তো এই ছিল ড্রয়িং ডাইনিং। এদিক থেকেও ঘুরিয়ে ড্রয়িং ডাইনিংটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা মেইন ডোর, আর এই সামনে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় স্টোরেজ সিস্টেম এখানে আছে। এটাকে আপনারা রাখতেও পারেন, রিমুভও করতে পারেন, কারণ এর ডেপথ কিন্তু অনেক বড়। চলুন এবার দেখে নেব প্রথম বাথরুম। তবে এর আগে আরেকটা কথা বলবো, এই বাথরুম যেটা আছে এটাকে যদি আপনারা রিমুভ করে দেন আর এই দেওয়ালটা রিমুভ করে দেন, তাহলে এই যে জায়গাটা আছে এটা এবং আমাদের এখানের যে ড্রয়িং ডাইনিং আছে, এটা একটা অনেক বড় এল শেপের ড্রয়িং ডাইনিং পরিণত হবে। এবং যদি আপনার 4 বিএইচকের দরকার না হয়, 3 বিএইচকের দরকার হয়, এটাকে রিমুভ করে আপনারা করে নিতে পারেন। এখানে এল শেপের একটা অনেক বড় ড্রয়িং ডাইনিং পাবেন। তো এই হচ্ছে প্রথম বাথরুম। টোটাল 4টে বাথরুম আছে, লাইট একটু কম আছে এই মুহূর্তে। সো স্যানিটারি ইকুইপমেন্টস অবশ্যই চেঞ্জ করবেন। এর সাইজ বলে দিচ্ছি, এর সাইজ হচ্ছে 6.7 ফিট বাই 4 ফিট। তো এবার আমরা দেখে নেব প্রথম বেডরুম, যেটি এদিকে আছে। প্রথম বেডরুমে আমরা প্রবেশ করব নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে। সামনে যে জানালাটা দেখতে পাচ্ছেন সেটি আছে নর্থ ওয়েস্ট ডাইরেকশনে। ডান দিকে আরেকটি জানালা আছে, সেটা আছে নর্থ ইস্ট ডাইরেকশনে। এই সোজা জানালাটির বাইরে কিন্তু একটি রাস্তা আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় রাস্তা। পেছনেও একটি রাস্তা আছে। আমি এদিক থেকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই বেডরুমের কমপ্লিট ভিউ। এর সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে, এটা সেকেন্ড বাথরুম। ওয়াল থেকে শুরু করে আপনার সিলিং কোনো কাজ নেই, আমি আপনাকে ক্লিয়ারলি বলছি। একদম নিট অ্যান্ড ক্লিন প্রপার্টি, দেখে নিতে পারেন। তো এই ছিল প্রথম বেডরুম। প্রথম বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 10.2 ফিট। 12 ফিট বাই 10.2 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। দেখে নেব অ্যাটাচড বাথরুম। এই হচ্ছে অ্যাটাচড বাথরুম। আপনি দেখতে পাচ্ছেন লাইট যথেষ্ট আসছে। এখানে এই সাইডেও জায়গা আছে।
এই ছিল অ্যাটাচড বাথরুম। এর সাইজ হচ্ছে 7.10 ফিট বাই 3.8 ফিট। চলুন এবার চলে যাব আমরা দ্বিতীয় বেডরুমটি দেখতে। এই সামনেই দ্বিতীয় বেডরুম, আমরা চলে এসেছি দ্বিতীয় বেডরুমে। এখানেও প্রচুর আলো বাতাস পাচ্ছেন, অ্যালুমিনিয়াম স্লাইডিং গ্লাস উইন্ডো পাচ্ছেন। এটি হচ্ছে নর্থ ইস্ট, আর এই হচ্ছে কমপ্লিট ভিউ দ্বিতীয় বেডরুমের সাইজ বলবো। দ্বিতীয় বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 10 ফিট। এখান থেকে আর একটু এগিয়ে গেলেই এখানে একটি কমন এরিয়া আপনারা পাচ্ছেন, বেশ বড় কমন এরিয়া। সামনে বড় কিচেনটি, যেটি আমি বলেছি আপনাদের, এটিও যথেষ্ট বড়। এখানে আপনি ডাইনিং টেবিলও রাখতে পারেন বা আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। এই জায়গাটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 7.7 ফিট, বেশ বড়, আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। এখানে কিচেন দেখতে পাচ্ছেন, কিচেনের এই জায়গাটায় একটা ওয়াটার কানেকশন আছে, আউটলে আছে, আপনি ওয়াশ মেশিন লাগাতে পারেন, অথবা এখানে আমার মনে হয় আপনি আপনার ওয়াশিং মেশিনও রাখতে পারেন। এখানে একটা ওভারহেড স্টোরেজ আছে, কিচেনের মধ্যে বেশ কিছু ওভারহেড স্টোরেজ হাবিজাবি বানানো আছে, এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে এল শেপের গ্রানাইট টেবিল টপ, জানালা, চিমনি লাগানো আছে, তার আউটলে সমস্ত কিছু আছে। এগুলো সব রিমুভ করে আপনাকে নতুন করে বানাতে হবে, এগুলো পুরনো হয়ে গেছে। বলবো কিচেনের সাইজ হচ্ছে 12.5 ফিট বাই 5.8 ফিট, বেশ বড় কিচেন। কিচেনটি আছে সাউথ ইস্ট ডাইরেকশনে। এবার চলে যাব আমরা থার্ড বেডরুম। এটি আসলে সুইট রুম। এখানে প্রথমে যখন আপনি প্রবেশ করছেন, এখানে একটা ওয়ার্কিং এরিয়া আছে, সামনে ব্যালকনি আছে, এখানে বেডরুম দেখতে পাচ্ছেন, তার সাথে অ্যাটাচড একটা ক্লোজেট আছে এবং অ্যাটাচড বাথরুম। বিউটিফুল একটা প্রপার্টি আজকে আপনাদের নিয়ে এসেছি। এটার সাইজ বলবো বেশ বড় এরিয়া। এখানে আপনি কম্পিউটার ওয়ার্কিং এরিয়াও বানাতে পারেন অথবা ওয়েটিং এরিয়াও বানাতে পারেন, অ্যাজ এ উইশ। এটার সাইজ হচ্ছে 9.3 ফিট বাই 7.7 ফিট। বিউটিফুল প্রপার্টি। চলে যাব বারান্দায়, মানে ব্যালকনিতে। ব্যালকনিটিও বেশ বড়, ব্যালকনির সাইজটিও বলে দেবো। ব্যালকনির সাইজ হচ্ছে 9 ফিট বাই 4.5 ফিট। আর এই হচ্ছে বাইরের ভিউ, গ্রিল করে দেওয়া আছে। বিউটিফুল প্রপার্টি। পেছনেও রাস্তা আছে, যেটা বলেছিলাম, দুই দিকে রাস্তা। আর এখান থেকে বেরিয়েই এর সাথে অ্যাটাচড বেডরুম আছে। এটি সাউথ ওয়েস্ট ডাইরেকশন, এদিকে সাউথ ইস্ট ডাইরেকশন, টু সাইড ওপেন, প্রচুর আলো বাতাস পাবেন গ্যারান্টেড। ওয়াল থেকে শুরু করে ছাদ সবকিছু ইনটেক্ট আছে, কোনো ধরনের কোনো লিকেজ ড্যামেজ সিপেজ নেই, গ্যারান্টেড। এই হচ্ছে সম্পূর্ণ ভিউ এই বেডরুমের। বলবো এই বেডরুমের সাইজ হচ্ছে 11.5 ফিট বাই 10 ফিট। 11.5 ফিট বাই 10 ফিট হচ্ছে এই বেডরুমের সাইজ। আর এখানে ক্লোজেট দেখতে পাচ্ছেন, এগুলো ওয়ার্কিং কন্ডিশনে আছে। আপনি এগুলো ভেঙে আবার নতুন করে চেঞ্জও করে একটা নতুন বানিয়ে নিতেই পারেন। এর সাথে আছে অ্যাটাচড বাথরুম, বেশ বড় অ্যাটাচড বাথরুম। প্রত্যেকটি বাথরুম আইডেন্টিক্যাল, একই রকম বানানো, কোনো অসুবিধা নেই। 14-15 বছর পুরনো প্রপার্টি। স্যানিটারি ইকুইপমেন্ট চেঞ্জ করলে আর কিছু চেঞ্জ করার দরকার নেই, দ্যাট ইজ কনফার্ম। চলুন এর সাইজও বলবো। এর সাইজ হচ্ছে 8.5 ফিট বাই 3.7 ফিট। তো এই ছিল থার্ড বেডরুম। এবার আমরা চলে যাব ফোর্থ বেডরুমে। ফোর্থ বেডরুমটিও মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। এই সামনে চলে এসেছি ফোর্থ বেডরুমের। এখানে একটি অ্যাটাচড বাথরুম আছে, আপনি এটিকে কমন বাথরুম হিসেবে ইউজ করতে পারেন যদি আগের বাথরুমটা ডিমলিশ করেন, যেটা শুরুতে বলেছিলাম। এখানে প্রবেশ করতে এখানে একটা দরজা আছে, আর এইদিকে যে বেডরুম আছে তার আলাদা দরজা আছে। সুতরাং এটাকে আপনি কমন বাথরুম ইউজ করতেই পারেন। স্যানিটারি ইকুইপমেন্টস চেঞ্জ করে নিলেই হলো। প্রত্যেকটি বাথরুম আইডেন্টিক্যাল। এর সাইজ বলবো, এর সাইজ হচ্ছে 6.8 ফিট বাই 3.7 ফিট। চলে এসেছি ফোর্থ বেডরুমের সামনে যে জানালা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাউথ ইস্ট ডাইরেকশন, আর বাঁদিকের জানালাটি আছে নর্থ ইস্ট ডাইরেকশন। প্রচুর আলো বাতাস পাবেন, আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি এবং এর সাইজও বলে দিচ্ছি। এর সাইজ হচ্ছে 11 ফিট বাই 10.2 ফিট। 11 ফিট বাই 10.2 ফিট হচ্ছে এই বেডরুমের সাইজ। এই হচ্ছে জানালার বাইরের ভিউ, নো অবস্ট্রাকশন। এখানেও পাশে খুব একটা অবস্ট্রাকশন নেই, পাশের বিল্ডিং যথেষ্ট দূরে। প্রত্যেকটা রুমের মধ্যে এসি সুইচ আছে, ইনক্লুডিং ড্রয়িং ডাইনিং। তো এই ছিল আজকে প্রপার্টি ট্যুর। আপনার কাছেও যদি কোনো প্রপার্টি বিক্রির জন্য থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে আমাদের যোগাযোগ করবেন। আমরা আপনাদের প্রপার্টি দ্রুত বিক্রি করতে সাহায্য করব। আর আপনি যদি এই প্রপার্টিটি ভিজিট করতে চান, এতে যদি আপনি আপনার ড্রিম হোম বানাতে চান, অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন। এই প্রপার্টির দাম রাখা হয়েছে 80 লাখ রুপিস, ইনক্লুডিং 2 কার পার্কিং, একটি ওপেন কার পার্কিং আর একটি কাভার্ড কার পার্কিং। তো এই দুটো নিয়ে আপনি 80 লাখে পেয়ে যাবেন। কিছুটা নেগোসিয়েবল অবশ্যই হবে। এখান থেকে স্কুল, কলেজ, হাসপাতাল, ডেইলি বাজার, মেট্রো স্টেশন সবকিছুই সামনে। শুরুতেই আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। চলুন বিদায় নেবো আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি চলে আসবো আরও একটি নতুন প্রপার্টি নিয়ে আপনাদের জন্য, আপনাদের সাথে। তত সময় নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।